ভাই কদিন ধরে সুন্দর রোদ উঠতেছিল, ঠিক আছে। তা আবার এই যে 4-5 দিন ধরে শুধু মেঘলা যাচ্ছে। গতকালকের ভিডিওতে দেখছেন যে মেঘলা একটা দিন ছিল। তা আজকে মেঘলা দিন, এটা অনেক মানুষের একটা সমস্যা আমাদের এলাকার। কারণ আজকে হচ্ছে আমাদের সাপ্তাহিক বাজার। এ দেখেন অলরেডি সাপ্তাহিক বাজার বইছে, ওই যে ওই পাশে দেখা যাচ্ছে। তো যখন এই সাপ্তাহিক বাজারে দিন বৃষ্টি হয় তখন একটা সমস্যার ভিতরে হয় যে দোকানপাটগুলো দ্রুত বন্ধ করে দিতে হয়, বা বৃষ্টির কারণে মাল জিনিসগুলো ভিজে যায়, সেখানে কিছু করার থাকে না। এখানে সাপ্তাহিক বাজার চলতেছে। আমাদের এই বাজারটা বাংলাদেশের বাজারের মতোই বললে চলে, কিন্তু বাজারের হাট বাজার না বলে হাট বললে সবচাইতে বেটার হবে। কারণ যে সপ্তাহে একদিন বসার এই জায়গায় কিন্তু অনেক কম দামে মালপত্র পাওয়া যায়। ইভেন 1 ইউরো দিয়েও কিন্তু অনেক বাসা বাড়ির, এই যে বাংলাদেশে যেমন 99 সেন্টের যে শপগুলো আছে না, প্রায় ওই টাইপেরও কিছু দোকানপাট আছে, সেই জায়গায় ওই মালগুলো পাওয়া যায়। তা অনেক ভালো ভালো জিনিসও পাওয়া যায়। অনেক ইতালিয়ান মানুষ সেই জায়গায় বাজার করতে আসে। কথা বলতে বলতে চলে আসলাম রেস্টুরেন্টে। সকালটা শুরু হইলো নাইম বাইশের মতো কফি দিয়ে। তা আমি আবার ভাই কাটাকাটি করতে যাব, কিন্তু ভুলে গেছিলাম যে কাটাকাটি করতে ছুরি লাগে, এই জন্য আবার ছুরি নিয়ে আসলাম। চপিং বোর্ডের উপরে সব মাল জিনিস রেখে আমি চিন্তা করতেছিলাম যে কি করবো এখন। পরে যে মনে পড়লো যে না, ছুরি দিয়ে কাটতে হবে। তা বিষয়টা হচ্ছে কি, মাঝে মধ্যে হচ্ছে নেটওয়ার্কে পায় না, মানে সিগন্যাল পাইতে একটু সমস্যা হয় মাথায়। আর সকালবেলা হলে তো আরও কথা নাই। তা মানে আমি এমন একটা বিষয় গেছে যে মানুষ আছে না যে হাতে কাপ রাইখে কাপ খোঁজে, যে 4 কাপ হাতে রয়েছে তারপরেও খুঁজতেছে যে আমার কাপ গেল কই। তা ওরকম একটা সিচুয়েশন হয়ে গেছিলো যে আমি শপিং বোর্ডে সব কিছু নিয়ে হাত টাত গরম করে তারপরে চিন্তা করতেছিলাম যে আমি কী করবো। পরে যে মনে হইলো যাইলে আমার তো ছুরি নেই কাটার জন্য। তারপরে যাই হোক ছুরিটা পায়ে কাটাকাটি শুরু করে দিলাম। দিনটা কিন্তু এরকমভাবে শুরু হয়, রেগুলার কাটাকাটি দিয়েই। শুধু আমি ব্যস্ত না, সবাই ব্যস্ত। বিষয়টা হচ্ছে কি যে 12টার আগে আমাদের সবারই ব্যস্ত থাকতে হয় প্রচুর। আর 12টার পরে যে ব্যস্ত থাকা লাগে না তা না, মানে এই ব্যস্ততার ওই ব্যস্ততার ভিতরে একটু ডিফারেন্স আছে। সেটা হচ্ছে 12টার আগে হচ্ছে সব কিছু কেটে রান্না টান্না করে সব কিছু মনে করেন যে সামনের উপরে, মনে করেন ওই যে টেবিলের উপরে নিয়ে আমরা যেভাবে ইফতারির জন্য ওয়েট করি না, ওরকম একটা অবস্থা। যে সব কিছু রেডি টেডি করে নিয়ে এই পাশে তো সে আবার ছুরি মুছতেছে, মনে করেন যে ছুরি মুইছে তারপরে রুটিটারে কেমন যেন আল্লাহ আকবার কয়ে সে জবাই দেবে, সেই প্রিপারেশন নিচ্ছে আর কি, মানে মেন্টালভাবে সেই ইটা চলতেছে। তা আমার আবার আজকে ভুলে গেছিলাম যে আজকে বুধবার, এই যে বাজারের দিন। তা প্রত্যেক বুধবারে আমার আবার একবারে ফুল রেস্টুরেন্টের লিস্ট লেখা লাগে, কোন মালগুলো লাগবে, কোন মালগুলো আছে, কোন মালগুলো নাই, এগুলো সব কিছু দেখে আর কি মালের অর্ডার দিতে হয়। আমার আবার 3 দিন দিতে হয়, বুধবার, শুক্রবার, আর হচ্ছে রবিবারের রাত্রে, মঙ্গলবারের জন্য, সোমবার যেহেতু বন্ধ। তা সার্ভিস শুরুর আগে এই জিনিসটাও করে নিলাম, এখন মোটামুটি সার্ভিসের জন্য রেডি। মাত্র ডিউটি থেকে বের হলাম, আর বের হয়ে কি করতেছে জানেন? এই দেখেন, আমাদের বাসার আশেপাশে যতগুলো সুপার মার্কেট আছে সমস্ত সুপার মার্কেটের অফারগুলো ঘুরে ঘুরে দেখতেছি। দিনের বেলা তো সময় পায় না, দিনের বেলা সময় পায় 1 ঘন্টা, 1 ঘন্টায় রেস্ট নিব, খাবো দাবো, গোসল করবো, কি করব। এই জন্য রাত্রেবেলা ঘুরি, ঠিক আছে, চকিদারের মতো সারা এলাকা ভরে ঘুরি, আর দেখি যে কোন মার্কেটে কি অফার আছে, আর দিনের বেলা কিনি যেগুলো আর কি লাগে। যেমন এই দেখেন, এই যে অফারের কিন্তু বাইরে অলরেডি দিয়ে রাখছে, এই যে ডিসকোটেক্স 4 ইউরো 48 পয়সা। তারপরে এই বানিও স্কুমা, মানে দেখা গেছে যে গোসলের যে শ্যাম্পুটা, সেই শ্যাম্পু শরীরের যেটা, সেটা আছে 3 ইউরো 39 পয়সা। তা আরও কিন্তু ভিতরে অনেকগুলো আছে, অফারগুলো দেওয়া আছে। তো সেইগুলোকে আমরা ঘুরে ঘুরে দেখতেছি, আর কি কিনা যায় সেটা নিয়ে আলোচনা করতেছি। তো এটা হচ্ছে আমাদের রেস্টুরেন্ট লাইফের জীবন, যারা আমরা আর কি দিনের বেলা আটকা থাকি, রাত্রের বেলা যাই আমরা রাতের পাখি। বিষয়টা হচ্ছে এটা, খুব ভালো না?